كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وتجارة لن تبور. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. বলতে পারো চৌধুরী তুমি, মিয়াজি তুমি, বুঞ্জা তুমি। বলতে পারো চৌধুরী তুমি, মিয়াজি তুমি, বুঞ্জা তুমি। কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে। আল মদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে। উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান। উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান। বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান। বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান। তাওহীদের ওই ঝান্ডা নিয়ে হওরে আগোয়ান। তাওহীদের ওই ঝান্ডা নিয়ে হওরে আগোয়ান। যদি যায় কোরআনের মান, কেমনে মোরা মুসলমান। ভুল মোদের উম্মতের দাবি, ভুল মোদের ঈমান। ভুল মোদের উম্মতের দাবি, ভুল মোদের ঈমান। আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া। আরে আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া। ফলসফার থাকলে কি হয় গজালির ওই শিক্ষা ছাড়া। ফলসফার থাকলে কি হয় গজালির ওই শিক্ষা ছাড়া। জাতীয় সেই বক্তাগণে নেই সে শুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নাই প্রাণটি তারিতে শক্তি হারা। আর জ্বালাময়ী বক্তৃতা নাই প্রাণটি তারিতে শক্তি হারা। প্রাণ হতে নির্গত কথা অন্য প্রতি আসর করে। পাখা নাই থাকলেও তা পাখা ছাড়া উড়তে পারে। পাখা নাই থাকলেও তা পাখা ছাড়া উড়তে পারে। কুমিল্লার অন্তর্গত 14 গ্রাম দক্ষিণ আলকোরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, বাবার বয়সের বুড়া মুরব্বীরা, ইসলামের যুবক সৈনিকেরা, ছোট্ট সোনামণিরা, পর্দায় অবস্থানরত ইসলাম প্রিয় সম্মানিতা মুসলিম মা ও বোনেরা, রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে জান্নাতের বাগানে
এত সুন্দর এক মজলিসে, দিনই এক পরিবেশে এলাকার আরো যোগ্য বিজ্ঞ অনেক লোকদের থেকে যাচাই বাছাই করে আলাদা করে রহমতের সামিয়ানার মধ্যে দয়ার কোলে নিয়া, মায়ার মোহাব্বত নিয়া দ্বীনের কথা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য, সময়ের কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করেছেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে। ঈমানি কণ্ঠে, ইসলামী চেতনায় স্বতঃস্ফূর্তভাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকল মুসলমান কণ্ঠ ছেড়ে দিয়ে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকায় সরাসরি আমি ভূমিকায় কথা না বলি, সরাসরি আমি আমার আলোচনায় হাত দিতে চাই। ঘোষণা শুনেছেন, আমার সময় কম। যে আলোচনাটা করব কোরআন সম্পর্কে। কোরআন কার বাণী? সকলে জবানটা খুলে আল্লাহর নামটি উচ্চারণ করেন। কোরআন কার বাণী? আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ। আল্লাহ থেকে বড় কিছু আছে? নাই। সে কোরআন থেকে তাফসিরুল কোরআন মাহফিল বলে কোরআনের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনতে সবাই রাজি আছেন তো? কে কে রাজি নাই হাত তোলেন তো। দেখছেন না, নামাই ফেলছে। ঠিক হয়ে গেছে, বুঝতে পারছি। বুঝে নাই? বুঝে নাই, আমি বুঝাইতে পারি নাই। কারা কারা এই কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি এই বাগানকে কবুল করো। রাবেয়া নামক একটি মহিলা মক্কা শরীফে হজ করতে এসে সেখানে লোকদের থেকে, তার কাফেলা থেকে হারিয়ে গেছে, বিপদগ্রস্ত। যে কোনো মানুষ তাকে প্রশ্ন করে, যে কোনো কেউ প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তরে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াত পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসের অনেক বই আমি পড়েছি। বুখারী, হাদিসের কথা আসে, ইতিহাস তো পরে বলি। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, বাইহাকি, সিয়াসিত্তার হাদিস তো আছে। আরো অনেক হাদিসের কিতাব আমি পড়েছি। অনেক আল্লাহর ওলির জীবনী আমি পড়েছি। কারো জীবনের মধ্যে এমন একটা মহিলা বা এমন একজন মুফতি মুহাদ্দিসের নাম শুনি নেই যিনি তার জিন্দিগিতে সাবালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন নাই। এমন কারো ঘটনা আমি জীবনে শুনি না। আপনারা শুনছেন? এখন আমি ওই মহিলার ঘটনা আপনাদেরকে শোনাবো, যিনি তার জীবনে কোনোদিন দুনিয়ার একটি কথাও কখনো ব্যবহার করেননি। শুধুমাত্র কথার উত্তরে, প্রত্যেকটি কথার উত্তরে কোরআনে হাকিম থেকে একটি আয়াত পড়ে পরিষ্কারভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলি। এবার বলেন, আমি যে আলোচনা করব কোরআনের আলোচনা। কোরআন কার বাণী? কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে শব্দ উচ্চারণ করতে হবে সমস্বরে একসাথে, চিৎকার দিয়ে। কার জন্য আল্লাহর আওয়াজ দিব আমরা সকলে? কার জন্য বলেন? আল্লাহর জন্য। বলি আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। কিসে এখানে কি হয়েছে, কি হয়েছে? কয় কিছু হয়েছে তো জানি না। যেটাই জিজ্ঞেস করে সে কোরআন দিয়ে উত্তর দেয়। তাই নাকি? কয় হ্যাঁ, বিস্ময়কর ঘটনা। কোরআন দিয়ে উত্তর দিয়ে কেমন কথা? দেখি দেখি। হাজার হাজার মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস মানুষ, সর্বশরীরের শক্তি একত্রিত করে তার কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াস্তে সকলকে বলেছেন, আপনারা যদি চুপ থাকেন, কোরআন দিয়ে কথা বললে আপনারা তো বুঝেন না, আমি বুঝি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমরা শুনি। কথা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যখন দিয়েছেন, সালামের উত্তরে আমরা কি বলি? আল্লাহ মাফ করুন, আমরা কেউ কেউ সালাম হুজুরদেরকেও দিতে ফলো করি। আসসালামু আলাইকুম বলি কিনা? আসসালামু আলাইকুম। সাউন্ড তো মৃত্যুকে বলে, মানে আল্লাহ তোর মৃত্যু করক, তুই তাড়াতাড়ি মর। নাউজুবিল্লাহ। এই খারাপ উদ্দেশ্য যদি কোনো জামতার থেকে, তো সে তার শ্বশুরকে হয়তো দিবে, কেন? তুই তাড়াতাড়ি মর, মরলে সম্পদ ভাগ হয়ে যাবে,
1/3 আমার বিবিও পাবে, তা নিয়ে আমি ঘরবাড়ি করি, আমার বাড়িতে চলে যাবো মর, এই নিয়তে যদি বলে, আশা করি এই নিয়তে বলে না, আমরা এমনিতেই ভুলের মধ্যে আছি। বলেন সবাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম বলবো নি কোনো না। সালামের উত্তরে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত দিয়ে উত্তর দিয়েছেন, যে আয়াতটা কোরআনে হাকিম থেকে পড়েছেন উনি কোরআন শরীফ থেকে উত্তরটি দিয়েছেন। ওয়ালাইকুম সালাম নয়, আরেকটা উত্তর দিয়েছেন যেটা সালামের উত্তর হয়। আমি যখন আয়াতে তেলাওয়াতটি শেষ করব, আপনারা সকলে আল্লাহু আকবার বলে ধ্বনি দিবেন কার নামে? উত্তর সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আরো জোরে বলি, তোমাদের উপর দয়াময় আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি। আব্দুল মোবারক সবাই বুঝাই দিতেছেন, সালামের উত্তর দিছে, এটা সালামের উত্তর। কয়টা এবার জিজ্ঞাও না তার বাড়ি কোথায়? আব্দুল মোবারক বাড়ি কোথায় জিজ্ঞেস করব, নাকি জিজ্ঞেস করবে আপনি এখানে কেন? কয় আপনি এখানে কেন জিজ্ঞান? জিজ্ঞেস করলো মা আপনি এখানে কেন? এই প্রশ্নের উত্তরে মহিলাটি কোরআনে পাক থেকে একটি আয়াত পড়েছেন, যে আয়াতের মধ্যে আছে উনি এখানে কেন। আওয়াজ দিলে আমি কথা বলতে পারি না, এই জন্য চতুর্দিকে নিস্তব্ধ হয়ে কোরআন হাকিমের আলোচনা শুনতে হবে। বদদোয়া নেওয়া যাবে না, কোরআনের বদদোয়া যেন কারো উপরে না পড়ে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ ছাড়া কেউ পথ দেখাইতে পথভ্রষ্ট হয়ে গেলে আল্লাহ ছাড়া ওই ব্যক্তিকে কেউ পথ দেখাতে। আব্দুল্লাহ জিজ্ঞেস করো মহিলাটির বাড়ি কোথায়? কোরআন দিয়ে উত্তর দে, জীবনেও শুনি নেই। সবাই এনে চাতকের মতো চেয়ে আছে, কি বলে কোরআন ছাড়া কথা বলে না, এমন ব্যক্তি আর কোথায় খুঁজে পাওয়া যায়? আপনার বাড়ি কোথায়? কোরআন শরীফে কি খাগড়াছড়ি দিনাজপুর আছে? উনি এখন একখানা আয়াত পড়বেন, যে আয়াতের মধ্যে তার বাড়ির ঠিকানাটা আছে। আরো আসতে বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র স্রষ্টা আল্লাহ, যিনি তার বন্ধুকে গভীর রজনীতে মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বুঝিয়ে দিলেন মসজিদে হারামে আসছি হজ করতে, মসজিদে আকসার দেশে আমার বাড়ি। মাশাআল্লাহ, বুঝতেছেন তো আপনারা? আচ্ছা মা, আপনার খাবার দাবারের কি ব্যবস্থা? কি খান, কোথা থেকে খান, কেমনে খান? উনি উত্তর দিতেছেন কোরআন শরীফের আয়াত দিয়া, যে আয়াতের মাধ্যমে ওনার খাবারের মেনুটা আছে। হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। আরো আসতে বলি, তিনি খাবারের ব্যবস্থা করেন, তিনি পানাহারের ব্যবস্থা করেন। তিনি কে? মুখ খুলে বলি তিনি কে? আচ্ছা মা, এখানে আজকে আপনি কতদিন? মহিলাটি এখানে আজকে কতদিন? তিনি বলতেছেন কোরআনের আয়াত দিয়া, তালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত পর্যন্ত।
আচ্ছা মা, আপনি ওযু কেমনে করেন? وَيَتَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। যেখানে পানি নাই মাটি দিয়ে কি করতে হয়? মাটি দিয়ে তাইয়াম করি। আমার কাছে কিছু খাবার আছে, আপনাকে দিব, খাবেন? খাবে কি খাবে না? তুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। রাত্র পর্যন্ত রোজা রাখো। তার মানে মহিলাটি কি রেখেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এটা তো হজের মাস, নিশ্চয় নফল রোজা হবে। নফল রোজা ছেড়ে দিয়ে তো আমারটা খেতে পারেন। তিনি বলেন নফল রোজা ছেড়ে দিয়ে খেতে পারেন, খাবে তো না? খাবে নাকি? উনি কেমন উত্তর দিতেছে গো, যেটা জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ। নফল হলে কি হবে? যদি কেউ এমন নফল কাজ করে, তা সম্পর্কে জানেন কে? আল্লাহ কি সেটার প্রতিদান আমাকে দিবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাংঘাতিক ব্যাপার, খাওয়ানো যাবে না। আচ্ছা মা, আপনাকে যত কথা বলি কোরআন দিয়ে বলেন কেন? আপনি সাধারণ ভাষায় কথা বলতে পারেন না? তখন মহিলাটি পর্দার ভেতরে তো কাঁদতেছে, কান্নার আওয়াজ একটু একটু কানে আসতেছে। ভাবতেছে কোনো মনে কষ্ট দিলাম নাকি। এনে কান্নার সাথে একটা আয়াত পড়তেছেন উনি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়াতে মানুষ যা কিছু করে সব কিছু লিপিবদ্ধ রেখে দেন কে? আল্লাহ। লেখক কারা শুনেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, ভালো এবং মন্দ 24টা ঘন্টা লিপিবদ্ধ করতেছেন। এই যুবক, 24 ঘন্টার সমস্ত বিষয় আল্লাহ পাক তার কুদরতি মেশিনের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। কে রাখতেছেন? আয়াত পরে বুঝিয়ে দিল, সাবধানে চলাফেরা করিও। তোমাদের জিন্দেগির সমস্ত সবগুলো আল্লাহ পাকের কাছে রেকর্ড আছে। কিয়ামতের দিন, মুসিবতের দিন সবগুলো ওপেন করে দিলে তুমি কিন্তু এক চান্সে জাহান্নামী হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। সুতরাং আল্লাহর প্রদত্ত নিয়মকে মানো। আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে, চিরসুখের বাড়ি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কোরআনী শিক্ষা দরকার আছে না নাই? সবাই বলেন। সব দলের লোক এখানে আছে না নাই? নাকি খালি এক দলের আসছে? এই এখন সুযোগ। যারা নাস্তিত্ববাদের পক্ষে যায়, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এখানে এক দুইবার আল্লাহর নামটা মুখ দিয়ে বাহির করাইছে কে? যার মুখ দিয়ে আল্লাহর কোরআনে হাকিম বাহির হবে, ইনশাআল্লাহ ওই ব্যক্তির মুখ দিয়া মৌতের সময় কালেমায়ে তাইয়্যিবাও নসিব হবে। কোরআনের মহব্বত অন্তরে থাকলে ওই ব্যক্তির অন্তর জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা পোড়াবেন না। কোরআনের মহব্বত অন্তরের ভিতরে নিতে হবে। যদি আজকে কোরআনী শিক্ষা থাকতো, আমাদের সন্তানরা টেন্টারবাজি করতো না, রাস্তায় গুলি করতো না, গাড়ির ভিতরে আগুন দিত না, মুসলমানদের কলিজা আগুন দিত না, কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে পেশাব করতো না। ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষার অভাবে, দ্বীনি শিক্ষার অভাবে আমাদের সমাজের ছেলেগুলো আজকে নষ্টের দিকে চলে যাচ্ছে। ছোট্ট ছেলে, তার কাছে এত বড় একটা সেট, তার থেকে বড়।
এটা দিয়ে আঙ্গুল দিয়ে খালি গুতায় আর 24 ঘন্টা এদিকে তাকিয়ে আছে, চোখের পাওয়ারলেস একবারে নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কাছে চশমা দিয়ে এত বড় গরুর মতো চশমা দিয়ে দেখি, আর দেখার সুযোগ নাই। দেখে তো খারাপগুলা, ভালো তো দেখে না। নষ্ট হওয়ার পিছনে একমাত্র সর্বপ্রথম দায়ী হয়েছে তার আব্বা আম্মা। কে বলেন না, কে? আব্বা আম্মা। 2 নম্বরে চরিত্রহীন শিক্ষক, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি পত্রিকা, আপনারা দেখেন, গন্ডগোল লেগে সপ্তাহের পর সপ্তাহ কলেজ বন্ধ, স্যার ক্লাস নিতেছেন, বাইরে তালা লাগিয়ে দিয়েছেন, আছে না নাই? ঐশী নামে মেয়েটি পুলিশ, চৌকস পুলিশ অফিসার, আব্বা আম্মার এত আদরের লালিত মেয়েটি আব্বা আম্মার পথে মূল জায়গায় বাধা দেওয়ার কারণে আব্বা আম্মাকে ঘুমের ঘরের ভিতরে ওষুধ খাবিয়ে তারপরে কুপিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, কোরআনী শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা বলেন? কোরআনী শিক্ষা থাকলে কি এটা করবে? কোরআনী শিক্ষা না থাকলে এই বিপদগুলো আসবে। এই জন্য কোরআনী শিক্ষা দরকার আছে না নাই? কোরআন দরকার আছে না নাই? কোরআন যতদিন থাকবে আসমান ঠিক থাকবে, কোরআন যতদিন থাকবে জমিন ঠিক থাকবে, কোরআন যতদিন থাকবে মসজিদ ঠিক থাকবে, কোরআন যতদিন ঠিক থাকবে মাদ্রাসা ঠিক থাকবে, কোরআন যতদিন থাকবে আমাদের দিলের ভিতরে চিন্তা ঈমান থাকবে। যেই পর্যন্ত কোন সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের সাথে যারা গাদ্দারি আর বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়ার মধ্যে উপমা রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস সুন্নাহর বিরুদ্ধে করলে আল্লামা থানভী রহমাতুল্লাহ বলেন, কোন আলেম বিদ্বেষী হলে, মাদ্রাসা বিদ্বেষী হলে, কোরআন বিদ্বেষী হলে, এমন ব্যক্তির ইন্তেকাল হলে তার কবরকে আবার খোলো, দেখো তার কেবলার দিকে মুখ যদিও ছিল, এখন কবর খোলার সাথে সাথে দেখবে তার মুখটা বিপরীত দিকে ফিরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, কোন আলেমান, তুমি আলেম হও। হুজুর দুর্ভাগ্য আলেম হইতে পারি নাই। আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। হুজুর আলেমের ছাত্র হওয়ার বয়স আমার নেই। আও মুহিব্বান, তাহলে হুজুরকে ভালোবাসো। যদি ভালোবাসা থাকে জান্নাতে যাইবা। আল্লাহ রাসূল বলেন, আও মুস্তামিয়ান, 4th নম্বরে যেও না। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছেদ হয়ে গেলে দুনিয়া আখিরাত দো জাহানের ভিতরে তোমার জন্য আগুন লেগে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের ঘরের মেয়েগুলা আজকে আমাদের সাথে শালীন ব্যবহার করে না, শালীন পোশাক পরে না, শালীন পোশাক না পরে নগ্ন পোশাক পরে আমাদের সমাজের, বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে যৌবনের সুশ্রুতি দিচ্ছে, ঠিক কিনা বলেন? অশ্লীল পোশাক পরিধান করে কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে মুসলমানদের দেশে, শাহজালালের দেশে, তিতুমিরের দেশে, আল্লামা আহমদ শফির দেশে কোন নাস্তিককে, কোন কোরআন হাদিস বিরোধীকে, কোন আপত্তিকর আচরণ করেনওয়ালাকে এই বাংলার জমিনে আর জায়গা দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআন আজ থেকে প্রায় 1500 পূর্বে আমাদের হাতে এসেছে। এই কোরআন আমাদের কাছে হাদিয়া। এই কোরআনের মাধ্যমে অন্ধকার সমাজ পেয়েছে সুন্দর আলো, ঠিক কিনা বলেন? এই কোরআনের যখন বাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমিনার জ্যোতি, মক্কার আলো, মদিনার জ্যোতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিয়েছে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যখন মসজিদের ইমাম সাহেব কমিটির বিরুদ্ধে কথা বলে না, কমিটি সুদ খায়, ঠিক কিনা বলেন? সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে বলে না, যখন সভাপতি সেক্রেটারি মাদ্রাসার মসজিদের জিম্মাদার তার বিরুদ্ধে বললে আমার চাকরি চলে যাবে। কোরআনের কথা বলেন হুজুর, কোরআনের কথা বলেন। মক্কার কথা বললে কোনো ঝামেলা নাই, মদিনাতে আছে জিহাদ। যখন মুসলমানদের বিরুদ্ধে তোমাদের পিঠে ঢাল ঠেকে যাবে, ফিলিস্তিনের মতো হয়ে যাবে, তারপরে আরাকানের মতো হয়ে যাবে, কসোভোর মতো হয়ে যাবে, কাশ্মীরের মতো হয়ে যাবে, মুসলমান এমন অবস্থায় গর্জন দিয়ে সারা দুনিয়ার ভিতরে জিহাদ ঘোষণা করতে হবে। এই কোরআন কোনো সন্ত্রাসী নয়। এই কোরআন কি সন্ত্রাসী? এই কোরআনের সাথে যারা লেগে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, চিরসুখের বাড়ি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল আমাদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক রেখে জাতিকে জাতীয় শিক্ষা দিয়ে, তাদের অন্তরের ভিতরে মুক্তবের শিক্ষা দিয়ে, নুরানি শিক্ষা দিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকাইতে চায়। এটার বিকল্প আর কিছু।
কোরআন হাদিস শিখলে কোনোদিন কোনো মুসলমানকে হত্যা করতে, মুসলমানকে হত্যা করতে। কোরআন হাদিসের বিপক্ষে কিছু লোক আছে না নাই? সারা দুনিয়াতে ছিল, এক দল ছিল মুসার পক্ষে, আর এক দল ফেরাউনের পক্ষে, ঠিক কিনা বলেন? এক দল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আরেক দল ছিল আবু জাহিলের পক্ষে, ঠিক কিনা বলেন? আজকে এক দল আছে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সমকাম হওয়ার জন্য, আমাদের সফল হওয়ার জন্য, আরেক দল আছে ভিতর দিয়ে আস্তে আস্তে খোঁচা দিয়ে এত কিছুর দরকার কি পড়ছে, ঠিক কিনা? পিছন দিক দিয়ে খোঁচা মারে, কাজ তো করেই না। খবরদার, এই কোরআন যদিও 1500 বছর আগের, এটা পুরান নয়, এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে রাস্তা দেখানোর মতো একটি সিরাত এই পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং হাদিসের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে 24টা ঘন্টা তোমার কোরআনে পাককে তেলাওয়াত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।